সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে গণভোট শব্দটি আবার আলোচনায় এসেছে। কেউ বলছেন জনগণের সরাসরি মত নেওয়া উচিত কিছু বড় জাতীয় বিষয়ে, আবার কেউ আশঙ্কা করছেন এই প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। চলুন জেনে নিই গণভোট কি, কেন ও কখন হয়, বাংলাদেশের সংবিধানই বা কি বলে। গণভোট মানে কি ভোটের মতোই কিছু? অনেকটা তাই, তবে পার্থক্যও আছে। সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি বাছাই করি, মানে কে দেশ চালাবে সেটা ঠিক করি, কিন্তু গণভোটে জনগণ সরাসরি মত দেয় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে, যেমন সংবিধান পরিবর্তন, সার্বভৌমত্বের প্রশ্ন বা বড় নীতিগত সিদ্ধান্ত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল এই গণভোট। এই প্রক্রিয়ায় কিছু প্রস্তাবের ভিত্তিতে প্রশ্ন তৈরি করে ভোটারদের থেকে হ্যাঁ বা না ভোট গ্রহণ করা হয়। হ্যাঁ ভোট জয়ী হলে প্রস্তাবিত সিদ্ধান্ত গৃহীত হয়, না ভোট জয়ী হলে বাতিল হয়। কিন্তু সবকিছুর জন্য কি গণভোট হয়? না, এটা তখনই হয় যখন বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে কেবল রাজনীতিকরা বা জনপ্রতিনিধি নয়, পুরো জাতির মতামত দরকার হয়। গণভোট সাধারণত হয় সংবিধান পরিবর্তন বা সংবিধান প্রণয়নের সময়, কোনো অঞ্চল বা প্রদেশ আলাদা রাষ্ট্র হতে চাইলে, আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের ক্ষেত্রে, রাষ্ট্র কাঠামো বা শাসন ব্যবস্থার পরিবর্তনের সময়, কোনো আইন তৈরি বা বাতিলের ক্ষেত্রে, অর্থাৎ এমন সিদ্ধান্ত যেগুলো পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে, সেগুলোতেই গণভোট প্রয়োজন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের ধারা 142-এর 1 অনুযায়ী গণভোটের বিধান যুক্ত হয় 1991 সালে। শেখ হাসিনার শাসনামলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন করা হয়। সেই সংশোধনীতে গণভোটের বিধান বাতিল করা হয়। চলতি বছর জুলাইয়ে হাইকোর্ট এক রায়ে সংবিধানের দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহাল করেছে। এই ধারায় বলা হয়েছে, সংবিধানের নির্দিষ্ট কিছু অংশ পরিবর্তন করতে চাইলে জাতীয় সংসদে অনুমোদনের পর রাষ্ট্রপতি গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে পারেন। গণভোটে যেমন সুবিধা রয়েছে, তেমনি রয়েছে বিতর্ক। গণভোট গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা জনগণকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। কিন্তু সব ভোটার সব তথ্য জানে না বা বুঝতে পারে না, আবার কখনো আবেগে ভোট দেয়, ফলে সিদ্ধান্ত ভুলও হতে পারে। অনেক সময় গণভোট হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই প্রয়োজন গণভোটের আগে সচেতনতা, খোলামেলা আলোচনা আর নিরপেক্ষ তথ্য প্রচার। বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রে জুলাই জাতীয় সনদ 2025। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশন প্রস্তাব দিয়েছে এই সনদ বাস্তবায়নে অবিলম্বে একটি গণভোট আয়োজনের। মূলত জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি জনগণের সম্মতি যাচাই করা। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, গণভোটের সময়সীমা নির্দিষ্ট নয়, সরকার চাইলে নির্বাচনের দিন বা তার আগেও আয়োজন করতে পারে। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট নিয়ে মতপার্থক্য আছে, তবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছে, সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা 3-4 দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে।